ব্যক্তিরা আশা করি আছেন ভালো, থাকবেন ভালো, রাখবেন ভালো সবাইকে। ফেরার পথে টাইম ছিল ঠিক 9:03, আর ওখান থেকে ফিরে সোজা গেছিলাম কৌশিকের বাড়ি প্র্যাকটিক্যাল করার জন্য A6 কাগজ নিতে। ওখান থেকে নিয়ে বাড়ি ফিরেছি ঠিক 9:13-তে, আর 9:13-তে এসে খাওয়া দাওয়ার মেনুতে ছিল। তখন তো খাওয়ার কোনো মুড থাকাটা অনুচিত, অর্থাৎ খাওয়াটা ঠিক নয় ওই টাইমে, কিন্তু তবেও খিদে প্রচণ্ড পেয়েছিল, তো খেতে তো অবশ্যই হতো। তো তাই বলে দুটো রুটি দুধের সঙ্গে খেয়ে নিয়ে চলে এসেছি। তো 1:30-এ এখন দাঁড়িয়েছি, 12 ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে বসে আছি। সবাই ঘুমিয়ে গেছে। আমি এখন প্র্যাকটিক্যাল শেষ করেছি, শেষ কাল সকাল থেকে শেষ হবে, এখন তো শেষ হয়নি। এখন সব লেখালেখি করছি, আরও বাকি আছে, আর হচ্ছে না, আমার শরীর টানছে না। আমার যত সম্ভব 10টার দিকে ঘুমিয়ে যাওয়ার কথা, কিন্তু আমি পারিনি ঘুমাতে এইসব লেখার জন্য। হঠাৎই কাল কলেজ হবে মেসেজ এলো হোয়াটসঅ্যাপে। তো যাই হোক, এ ভাই একটা আলাদা লেভেলে। আমি এখানে বসে বসে এত কিছু করছি, আর একে বিন্দাস ঘুমাচ্ছে, বাড়ির সবাই ঘুমাচ্ছে, বাইরে সব অন্ধকার। আমরা হচ্ছে না, বিনা মশারিতে এইভাবে শুয়ে যাবো। কাল সকালে দেখা যাবে, আবার কাল সকালে উঠতে হবে না। আর কলেজে তো হ্যাঁ অবশ্যই জিনিস যেটা হচ্ছে যে ফেব্রুয়ারির 14 তারিখ তো 15 তারিখ সরস্বতী পুজো আছে, তারও সরঞ্জাম হচ্ছে। ব্যাস আর কি, কাল সকালে দেখা হবে বন্ধুরা। রে মশা यार, পরে রক্ত খাবে, আর আপনি রক্ত খেতে হতো।
এগুলো প্রতিদিনের প্র্যাকটিসে হার্ডলি আমি 4 থেকে 5টা মতন করতে পারি, আরো আস্তে আস্তে বাড়বে কিন্তু কমবে নয়। তো এখন পর্যন্ত আমি 5 থেকে 6টা মারতে পেরেছি, মানে এতদিনের চেষ্টায়। তো আরো আরো আস্তে আস্তে বাড়বে। আর এখন সময় হচ্ছে ঠিক 8:30। প্রজেক্ট কবে নেবেন? ফাইনাল মানে একদম ফাইনাল সই কবে করবেন? ফাইনাল সই মানে সেটা কিরকম বুঝতে পারলাম? মানে যাদের যাদের হয়তো হয়নি, অনেকে হয়নি একটাই সই হবে, আর পরীক্ষার দিন নয়, পরীক্ষার আগের দিন পর্যন্ত করতে পারবে। এখানে লিখে দিবে যে কল আর যেটা দিস কি টু আইডেন্টিফিকেশন না, ছবিটা আলাদা পেজে লেখাতে হবে। মাত্র 30 মিনিটের সব শেষ ক্লাস, 30 মিনিটের ক্লাস। এতটুকু বোঝা গেল যে কলেজের সরস্বতী পুজোর যে সরঞ্জামটা বেশ ভালো চলছে। আর এটা 14 তারিখ দেখা যাবে ফেব্রুয়ারির। এখন একটা হাতে তো করা হবে না, চালানো যাবে না, তো যাই কৌশিকের মোবাইলে, মানে কৌশিকের হাতে দেওয়া হবে। কৌশিক বাবা আসছে। নমস্কার বন্ধুরা, আমরা এখন এসেছি কাঁথির ভবতারিণী মন্দির। চলে এসছি, পেরিয়ে এলাম। আমরা এক্ষুনি ভবতারিণী মন্দিরের সামনে থেকে চলে এলাম। এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। আমরা এই ক্যানেল পাড়ের ধার দিয়ে যাচ্ছি, তারপরে আমরা NH 116B জাতীয় সড়ক ধরবো।
তাই সেই জার্নিটা আপনারা এতক্ষণ এনজয় করতে আগে ছিল হয়তো তুমি পারবে না, এই তো ছোটবেলাকে বড় ধামাকা বলছি, এগুলো কোথা থেকে শিখছো? এসেছি এনএইচ 116 জাতীয় সড়ক। এটা হচ্ছে দীঘা থেকে নন্দকুমার পর্যন্ত এই জাতীয় সড়ক। এর প্রধান জাতীয় সড়ক হচ্ছে দীঘা কলকাতা থেকে হলদিয়া। এর আরেকটি শাখা হচ্ছে যেটা আমরা এখন যাচ্ছি এনএইচ 116। এটা নন্দকুমার থেকে চন্দ্রেশ্বর পর্যন্ত যাবে। কিছু বছর পরে এটা টুলের হাইওয়ে কথা আছে। চলুন দেখা যাক কবে কি হয়। আপনার ততক্ষণে রাইডটা এনজয় করতে পারেন। এটা হচ্ছে দীঘা মেছদা বাইপাস। এই বাইপাসে সমস্ত কলকাতা বাস এসে দাঁড়ায়। এই বাইপাস পেরোলেই এই রাস্তাটাই চলে যাচ্ছে কলকাতার দিকে। এটাই হচ্ছে আমাদের দীঘা মেছদা বাইপাস। সমস্ত বাস এখানে দাঁড়ায়। সকাল থেকে ওঠার পর শরীরটা খুব খারাপ লাগছিল, কিন্তু কৌশিকের জন্য আমি একটা ওয়ারিস খেতে পারবো। কত আছে? আমার কাছে 5 টাকা আছে, হবে না যোগ তো সম্ভব? 10 টাকা পান মেডিকেল আরো 10 টাকা দরকার, ধারে রাখলে তো হয়ে যাবে মনে হয়। হবে না তাহলে একটাই দুটো হবে না? আমি একটা হ্যাঁ আমি একটা খেলাম। তাহলে থাক, চলো সকালে। তাহলে একটা লিভ। হ্যাঁ একটা নিয়ে সেখান থেকে তুমি খেলে দেবে কিছু, আমি একটা খেলে দেবো। আর কি জিজ্ঞাসা করি, যদি আপনি তো রেগুলার কাস্টমার, কত টাকা শর্ট করছে? 50 কুড়ি 70 দেশে এই যে দাঁড়িয়ে আছে বোঝাবে, আমি ভাবতেও পারিনি। আমি একদম তো সামান্য একটা হয়ে যাবে, কিন্তু না কৌশিক খুব ভালো করে বলেছে, আর আমি এতটুকুও ভাবতে পারিনি। আর কৌশিক যেভাবে করতে চাইছে অবশ্যই সেটা বোঝানো দরকার। আর কৌশিকই এখন ভিডিওটা হয়েছে, তার কাছেই এখন হাতে ক্যামেরা, তার আলোচনা আপনাদের বোঝাচ্ছে এখন, তার সঙ্গেই থাকবে। এখন রাইডের দিক দিয়ে বোঝাবে, আমি কেমন চালাচ্ছি আর কৌশিক কমেন্ট ভিডিওটা করছে। ঠিক আছে না কৌশিক? ঠিক আছে। এখন আমরা রাইড এনজয় করি, আপনারাও রাইড এনজয় করুন। থাকে এই জানি গেলেই যাচ্ছে দুর্মুট গ্রাম। এই যে দেখতে পাচ্ছেন বাজার। এটাই হচ্ছে গয়াগিরি বাস স্ট্যান্ড এবং বাঁ দিকে রাস্তা ধরলেই আমরা আমাদের বাড়ির উপরে। এটাই হচ্ছে সেই ট্রেন লাইন যেটা দিয়ে দীঘা থেকে হাওড়া, তাম্রলিপ্ত এক্সপ্রেস, কান্ডারি এক্সপ্রেস, বর্ধমান এক্সপ্রেস সমস্ত ট্রেন এই লাইন দিয়েই যায়। এদিকে কলকাতা এবং এদিকে দীঘা, কাঁথি সমস্ত এই লাইন দিয়েই সমস্ত ট্রেন যায়। এটা হচ্ছে দাসপাড়া, এটা হচ্ছে শীতলা মন্দির, গ্রামের শীতলা মন্দির। এটা হচ্ছে এটা সবুজ সঙ্গে সরস্বতী পুজোর প্যান্ডেল। আর 2-3 পরে এখানে সরস্বতী পুজো হবে। অল্পের বাড়িতে দেখা হবে। এইটা হচ্ছে সেই আমাদের বৈদ্যমূল হাই স্কুল, আমাদের গ্রামের স্কুল এইটা। এখানে আমরা বাচ্চাকাল থেকে পড়াশোনা করেছি, দেখতে পাচ্ছি। এবার তো মনে হয় ঠিক লাগছে। এবার ঠিক আছে। হ্যাঁ
বলতে বলতে এই যে প্যান্ডেলটাকে একদম সম্পূর্ণ হতে যায়, আর কিছু বাকি ফুলদানি টানি একটু সাজানো হবে, এগুলো ব্যাস শেষ সব।